দেখেন দেখো এই সাকিব ব্যায়াম করতেছে দেখো না ডাম মেলে বানাইছে সাকিবে ব্যায়াম করতেছে তা আমি আর কি ব্যায়াম করবো। তো এটা হইল সাকিব নিয়ে আসছে কি আমি অর্ডার দিয়েছি কত কি হ্যাঁ কত কি অর্ডার দিছি মেয়েরে বলছিলাম যে আমি এটা পাঠাইস তো কুষ্টিয়া কিন্তু চলে আসছে তাও 2 কি জানতে কইছি ভাল লাগলো দিনকে আমি কিন্তু খাই নাই বিশ্বাস করে আমি বাগরখানি খাই না তো তো হঠাৎ করে আমার মনে হইলো যে আমি একটু কই হ্যাঁ আমি খুব কম খাইছি জানো না পুরান ঢাকাতে এগুলো একদম কিন্তু আমি ওই কালকে না পরশুদিন হঠাৎ করে মানে কিচ্ছু খাইতে ভাল লাগতেছে না ভাত আমি নাই 2 পিস মনে হয় ভাঙা আমি কি মনে করে একটু খাইলাম দেখেন কি করে কি মনে করে যে মুখে দিলাম দেওয়ার পর এত মজা লাগলো মনে ক্ষুধা আরো পেটে তো আমি বললাম আনামু খালা এখন মাত্র গোসল এখন করলি গোসল তা চা বানাই দেবো সাকিব খাবা বাগরখানি না তারপর খাবে কি না এটা জিজ্ঞেস করি কেমন করে দেখ দেখছো 3 কাপ বানা খাইতেছে আচ্ছা বানাইতেছে খাক দেখছেন হ্যাঁ এটা কোয়ালিটি আছে কিন্তু চিনি মিষ্টি নুনটা টাইপের তারপরে তিল এটা ভালো ব্যবসা না এটা অনেক ভালো মানুষের এটা কুষ্টিয়ার মানুষের অভ্যস্ত হয়ে গেছে এটা খাওয়াতে হ্যাঁ এখন কুষ্টিয়ার মানুষ মানে প্রচুর বিক্রি মজা তো আর তোমাদের কুষ্টিয়ার খাল যারা এরা একটু পুরান ঢাকা খাবারের মতো অনেক কিছু খায় নি প্রত্যেকটা জায়গায় একটা স্থানীয় খাবার শুনলাম ব্যস্ত হয়ে গেছে জীবনে মা তোমার যা লাগবে না কারণ লাইনে আছে করে ফেলবে তাছাড়া অয়ন মনে হয় দুঃখের কথা সুখ দুঃখের কথা তাবিয়ার কাছেই কয় যা বুঝলাম না যাক তাবিয়ার কাছেই কইবা সব দুঃখের কথা ভালো করছো এখানে তো দেওয়ার কথা ছিল ভালো করছো আমি দেখতেছি নিচে সিঁড়ি আমরা ধরতে ধরতে আইতেছি ভালো আছো তোমরা আমি দেখতেছি তুমি ঝুলাইতে ঝুলাইতে আনতেছ কেমন ঝুলাইতে ঝুলাইতে আনতেছে ঝুল নেই তো চা বানাচ্ছি সবচেয়ে পুরোটা করছো না তাহলে এই পিঠাটা হলো যে আমার মামা বাড়ি থেকে পাঠাইছে এটা ভাজা দিতেছি এটা একটা ভাজার একটা প্রতিদিন চলতেছে এর মধ্যে জামাই একটু চা খাওয়াই হালকা একটু লেবু দিলাম কোনোরকম চার কালারটা একটু সুন্দর করার জন্য বুঝলাম চাপটা আমি চেকনিটা দরকার দেখেন আমার চার কালারটা কি সুন্দর হয়েছে দিয়ে সাথে মন্ত্র পড়তেছে হ্যাঁ সাথে মন্ত্র পড়তেছে সবার চোখে লাগ আমার চোখ বাদ দিয়ে সেটা ভাজবে এখন হ্যাঁ সাথে চোখে খাওয়াই ভাজা খেতে হয় সেটা আমি জানি পিঠা আমি খাইছি তুমি কম করে দাও আমার থেকে কম নাও এত চা আমি খাবো না তো রাখো সবাই ওখান থেকে অল্প অল্প করে রাখো হবে তোমার এটা আমারে দাও আর ওটা কমায় আরে এতটুকু চা দেয় নাকি পানি মাইপা দাও নাই আমি তোমাকে দিছি আমার হঠাৎ
খাইতে মন চাইলো, আমার লাগবে না। অত দিচ্ছ কেন? খায়ও নে। হয়েছে। খাবো না। চিনি টিনি দিছো? না, মধু দিবা না? আর মধু নাই তো। কে বলছে? মধু আরো আছে, আসলে হয়। ওরা মধু না খায় যদি। হ্যাঁ, দেখো মধু, আরে মধুর চাকেই দেখো। মধু 2 কেজি মধু এনে দিছি। তারপরে এই দেখো মধু। আমি চামচে একটু মধু দিয়ে দিই। এটা দিই। ধুয়ে নাও। সাথে চুলা বন্ধ করে ধাপ করে আওয়াজ হয় কেন? এগুলা খেয়াল করবা, এগুলা তো খুব ডেঞ্জারাস জিনিস। ভাবলাম যে জামাই যে বাগরখানি নিয়ে আসছে সে সেটা দিয়ে খা। মধু দিয়ে চা দিয়ে ভালো লাগে। নাড়ো 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 নাড়ো, এটা নাড়ো আগে। না না, একবার দিয়ে নাড়বো। এটাতে আগে নাড়া টেস্ট করো যে মধু নষ্ট হয় না। ওটা দিয়ে দাও, ওটা ভালো। ওটা আমার আইফোনের জন্য কিনছি তো, ওয়ার্ড মনে 30 ওয়ার্ড ওটা। হ্যাঁ, দিলে চার্জ হয়ে যায় তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও দাও, এই যে জামাই না, প্যাকেট না, হ্যাঁ দেখো। বাকরখানে দাও। যদিও আমার তো চা করে দোষ না, চা বানানো শিখি নাই, অনেক কিছু এটা শিখি ফ্রিজে দাও। নাও, আমি বাগরখানির জন্য তো চা বানিয়ে দিলাম। না, বাকরখানিতে খাবো বাবা। খাও। আরেকটা পিঠা আছে, নিয়ে আসি। এর আগে এটা শেষ করুক। ওই যে শুভ আসছে, শুভ নিয়ে আসছে। খাও, খাও, রাখো। এই যে এখন চলে যাচ্ছে, এই যে শুভ, শুভর তো চিনো এমনি না? চলো। চাকু নেন না, তেজপাতা তো 2 বস্তা নিব কেমনি? তোমরা কারে কইছিলা পারতে, বুঝো নাই? এই তো আমরা বিকাল তোমার শ্বশুর আমি, তারপর আরো ওই যে মিলে এনে বেরো পাঠাচ্ছি। এই বড় বড় স্যাঙ্গা পাইছি জানো? অর্ধেক শেষ। আমি কিরম পাতা নাই, পাতা নাই। ও যদি আসতে আমি এলাম ডোরেমনের পকেটের মতো, আমার কাছে সব থাকে। তাহলে ডরিমনের পকেট না, শুধু বলবা নাকি? হ্যাঁ, এটা দিয়ে দাও ভাইয়া, দিয়ে দাও। এটা পিঠা নাও, সামনে দিয়ে বানবো কিভাবে দেখি? ওজন নাই, আরামসে দিবে। ওজন নাই, এমনি দিলেই নিয়ে যাবো। দুই হাতে দিবা, একটা হাতে অয়ন ভাই হাতে একটা দিবা, এর হাতে একটা দিবা, খাই যাবে। ওয়ান দেখছিস বসে ছিল কেমনে? হেভি টেকনিক জানো তো? কি হাতে লাগবে না? হাতে লাগলো না কেমনে? আরে আস্তে রাম করতে করতে ভাব কাছে খেলাইছে। আরে সবই যদি সবাই পারতো তাহলে কি অয়ন ভাই থাকতো? সবই যদি আইন শিখাই যায় নাকি? টান ধরো তো। বড় শাসন দেখতে। সবই যদি আইন শিখাই দেখবেন, আমরা তাহলে কি করবো? ওই জায়গা থেকে যাবো দেখতে। না এন থেকে ভালো দেবে। তা আমি কিন্তু গিট দিতে পারতো না, তারপর গিট দেওয়া শিখলাম। এখন জুতা পরতে পারে, জুতা পরতে পারে না, পিঠাটা বাঁধতে পারে না। এখন পারে মনে হয়, পারে আব্বু, পারে এখন। আমার বাচ্চা সব শিখা দেবো। প্র্যাকটিক্যাল জিনিস মানে মানুষ 5 মাসেও সব শিখতে পারে, ঠিক না? বলে যে এটা শিখার নাই, এটা শিখার নাই, এই করেন না, এই করেন না। অনেক কিছু করে। তাই না? আস্তে আস্তে সব শিখবে। রশিদের বাঁধাও শেখা যাবে, ঠিক না?
ও আচ্ছা তারপর? ডবল ও আচ্ছা এটার এরকম সাথে করে এই দিয়ে উপরে দিয়ে দিতে হবে আর একটা নিচে মাগো। যাতে হাতে না লাগে মেন কথা সেটা তো এমনিও যায় কিন্তু হাতে হাতে লাগবে তো তারপর আমি ছেড়ে দিচ্ছি হাতে না লাগবে। হাত জাম্মাই হোক তুমি ছেড়ো ওই ওরকম বাদে এই যেমন কইরা দাঁত দিয়ে দেবো যেভাবে সেরতে হতো। ওইটা না আমি বলতেছি না এত কষ্ট কিসের হ্যাঁ কাছে নিয়ে এসে আর আমি চোখে শুয়ে কেটে দেবো তাই তো? এটা তো যেভাবে সেরতে হয়েছে আমার সেরা দিলে পয়সায় আমি কেমনি ছিল এটা দেখতে পারলাম না। তাও হাতে নেবে না বুঝছো? কাম সরি আবার দেখাচ্ছে। আবার দেখাচ্ছে মানে হ্যাঁ ঠিক আছে বুঝছি এবার গেল এর কেন ছিল এটা বুঝে দিতে হবে এই যে হ্যাঁ বুঝতে পারছি টান দিলেই ছিল না। তাও ঠিক হ্যাঁ ওই সে রাশি টিকা লাগবে মানে আপনার পার্টনার কিন্তু সে ঠিক আছে এটা তুমি করি বললেন সমস্যা নাই ও আপনার তুই সে। কে বললো বলতে না আপনার করার দরকার নেই ও একই তো দুটি সব হ্যাঁ না আস্তে আস্তে ঠিক আছে হ্যাঁ আস্তে আস্তে করতে গেল আমার ভাই খুব আস্তে আস্তে মারামারি লাগে আমার ভাই খুব ভালো অনেক খুব ভালো ছিল আর বিয়ের শাদি করবো তো এলে একটু ভদ্র হওয়ার চেষ্টা করছে ব্যস্ত হয়ে যাবে সংসার জীবনে যে কোনো রিলেশন ভালোভাবে রাখাটা ভালো এই, ও কিন্তু সুন্দর করে পয়সা দিতে পারে। ওই জন্য বললাম যে তুই না মা- পড়বি না ভালো হয় বলছেন মামা হ্যাঁ পা করে রাখবো তো পাটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তুমি পাটা রাখো একটু আগা রাখো তাহলে হবে ইয়ে নাই তো দিছো জানিস হ্যাঁ হ্যাঁ, এবার ধরো তুমি আরো ধরো আরামে ধরো গো গো না আমু গেলাম গো আচ্ছা যাও খালা গেলাম আল্লাহ হাফেজ দুজন নিয়ে যাও দুজন দিলে দেবে দুজন দিলে দেবে গেল গেল আসসালামু আলাইকুম কাকি ভালো আছেন আপনাদেরও সালাম দিলাম তো এখন যাচ্ছি হলো তাবিয়ার স্কুলে শুভ সকাল এই যে তাবিয়ার আমি যাচ্ছি হলো আজকে তেল নিয়ে যাব মেয়ে হইলো মেয়ের কাছে আমার যে স্কুলে একটা গ্রুপ আছে যে আমরা বসি তাদের সাথে আড্ডা মারি আড্ডা গ্রুপ বলেন ফ্রেন্ড করেন বলেন তারপর গসিপের মাস্টার বলেন যেটাই বলেন না কেন এই বয়সে যা করে মানুষ তাদের জন্য নিয়ে যাচ্ছি তো আমু রাখো তো নিয়ে যাচ্ছি 5টা তানজিলার ইয়ের থেকে অর্ডার দিছিল তেল এখনো আসতেছে না গাড়ি পাচ্ছি না তাবি অনেকদিন পরে স্কুল যেতেছে আহারে অন্ধকারে চুল বাঁধছি কি চুল বাঁধছি বোঝাই যাচ্ছে না জান ভালো হয় না চুল বাঁধা আর এই সময় ঠিক টাইমে উঠি তারপর গাড়ি পাই না জানেন গাড়ির অবস্থা খারাপ ওকে চলেন যাই টান তাবিয়ার ললিপপ কই খেয়ে ফেলছিস আস্তেই রাখবে না মা গো মা আমার পোলাক বলে আস্তেই রাখবো না এটা কোনো কথা না তবে আসার পরে তানের থুন ললিপপ নিলাম তো ললিপপ দেন মা গা খোলো মা খোলো হ্যাঁ টাকলো দেখ হ্যাঁ হ্যাঁ খাস হ্যাঁ যাবো এই বৃষ্টি বেলা টানের পরীক্ষা কেউ নাই একটা ঝামেলার মধ্যে দিয়ে পার করতে দিই হ্যাঁ পরীক্ষা পাই গেলে আবার নিশে আসবে কবে কি করবো না করবো আর যাও শোনো তাহলে না না এদিকে তাকাও আমি কেমন করতেছি আমারও দেখতে ইচ্ছা হলো মনে হচ্ছে সেই যে দিকটা ঘুরছে দিছে তো হয় না না আচ্ছা ও খাক গোসল করছে আম্মা গোসল করছো ও ওরে ওরে কি দেখতেছ ইংলিশ শিখতেছ না হুদাই এই লোকটা কালকের থেকে বলতেছে আম খাবে একটু সাউন্ড কমো মা
একটু সাউন্ড কমা, হ্যাঁ। তো কালকের থেকে বলতেছে সে আম খাবে, তার আম খাওয়ার জন্য খুব নাকি মনটা আনসান আনসান করতেছে। তো একটা সময় দাদা আমের নেশা, সে ঘর থেকেও বের হয়ে গেছিল, পরে কারেতে আনলেন। হুম, কীভাবে খাস কর না তারপরে এই আম আনলেন কারে দিয়া, তারপরে বাইকনারে বলছে আম নিয়ে আসছে। কেমন মজা? খাও, তান উঠতে পারবে না। উঠতে পারবে না, না আসো। অনেক মজা তো। আমরা কাটো, একটা কাটো। এটা খাও, এনার্জি শেষ। কাটতে পারবেন না? আব্বু একটা আম কাটতে দিতে গেলাম, বলে কাটতে পারলো না, পারবো না বলে। সমস্যা নাই, খাও। কাঁচা আম নিয়েছে, বেকু নাকি? হুম, মজা লাগতেছে তোমার কাছে? সিরিয়াসলি কেমনে খাচ্ছে তার আমার সাথে? মেয়ের একটু লবণ দিয়ে খাওয়ানো দরকার। তুমি খাও, অত নকশা করে হুম, মেয়ের খাওয়ানো লাগবে না, তুমি নকশা করে খাও। বুঝছেন কিছু? ভালো আমি জিনিস কেন খাচ্ছে, আমি কেন আপনাদের ভাইয়ার ওকে খাইতে ভাইয়ার চাইতেছে না, মানে ওকে খাইতে দেখলে মুখ চাইতেছে কালা না। করে থাকি, দেখছেন? মনে হইতেছে যে ও কইতাছে যে খাইতে চাইতেছি না। যখন মানুষ একটা খাবারে হলো অরুচি আসে বা খাইতে ভালো লাগে না, তখন